তো শ্লোক নাম্বার 31 থেকে আজকে আমরা শুরু করছি। 30 নম্বর শ্লোক পর্যন্ত আমরা গত ক্লাসে পড়েছিলাম। 11 থেকে 30 এই শ্লোকগুলোর মধ্যে আত্মতত্ত্ব জ্ঞান সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছেন। এখন 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান অর্জুনের জিজ্ঞাসিত বা অর্জুনের উপস্থাপিত দ্বিতীয় যে যুক্তি, সেই যুক্তি খণ্ডন করছে। অর্জুনের দ্বিতীয় যুক্তি ছিল প্রথম অধ্যায়ের 31 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত। যুক্তি ছিল যে আমি রাজ্য সুখ ভোগ করতে পারবো না যদি আমি যুদ্ধ করি এবং সমস্ত আত্মীয় স্বজনরা মারা যায়। তো এখন সেই প্রশ্নের উত্তর বা সেই যুক্তির খণ্ডন করে কৃষ্ণ 31 এবং 32 নম্বর শ্লোকে বলবেন, উপদেশ দিবেন। এবং আহ এখন ভগবান শ্রীকৃষ্ণ, আগে তো ভগবান জ্ঞানের স্তর থেকে উপদেশ দিয়েছেন, জ্ঞানের স্তর থেকে বা জ্ঞানের পর্যায় থেকে যুদ্ধ করার জন্য উপদেশ দিয়েছেন। এখন ভগবান কর্মকাণ্ডের ভিত্তিতে যুদ্ধ করার জন্য বা কর্তব্য সম্পাদনের নির্দেশ প্রদান করবে এখন থেকে 31 থেকে 38 নম্বর শ্লোক পর্যন্ত। তো এই জন্য দেখবেন কৃষ্ণের উপদেশ, ভগবান শ্রীকৃষ্ণের যে উপদেশের মধ্যে দেখবেন কোন চেঞ্জ হচ্ছে। এতক্ষণ পর্যন্ত জ্ঞানের কথা বলছেন, কিন্তু এখন ভগবান কর্মের কথা বলবেন। কোন কর্ম? কর্তব্য কর্ম সম্পাদনের জন্য কর্মকাণ্ডের ভিত্তিতে। কর্মকাণ্ড কি? সাধারণত কর্মকাণ্ড বলতে আমরা বুঝি যারা ফল লাভই হচ্ছে যাদের একমাত্র ইচ্ছা, ফল লাভ করার জন্য যারা কর্ম আদি করে থাকে। আহ, তো সেই ফল লাভের ভিত্তিতে যে কর্ম, সেটাই এখন সেই দৃষ্টিভঙ্গি থেকে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন। তো এই জন্য আগের সেকশনের সঙ্গে এই 31 নম্বর শ্লোক থেকে যে শুরু হচ্ছে নতুন সেকশন, এই নতুন সেকশনের সম্পর্ক হচ্ছে এটা যে এখন ভগবান আগে তো জ্ঞানের স্তরের কথা বলছেন, এখন আরো নিম্ন স্তরের নীতির কথা অর্জুনকে ভগবান বলবেন, যেখানে জড়জাগতিক বিষয় জড়জাগতিক বিষয় প্রদানের অঙ্গীকার করা হচ্ছে। এবং ভগবান কর্তব্য কর্মের ভিত্তিতে বলবেন। ভগবান অর্জুনকে লোভ দেখায় যে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো তাহলে উচ্চতর গ্রহলোকে তুমি যেতে পারবে, স্বর্গ আদি লোক তুমি লাভ করতে পারবে। তো লাভটা এখন ভগবান দেখাবেন। ঠিক আছে। শ্লোক 31 এবং 32। তো শ্লোক নাম্বার 31, স্বধর্মাম অপি চাপেক্ষ্য নাপি কম্পিতুমর্হসি ধর্মাদ্ধিযুদ্ধাৎ শ্রেয়ান্যাৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ক্ষত্রিয় রূপে তোমার স্বধর্ম বিবেচনা করে তোমার জানা উচিত যে ধর্ম রক্ষার্থে যুদ্ধ করার ক্ষেত্রে ক্ষত্রিয়র পক্ষে মঙ্গলকর আর কিছুই নেই। তাই তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। তোমার দ্বিধাগ্রস্ত হওয়া উচিত নয়। স্বধর্ম তোমার বিবেচনা করা উচিত কোনটা। এখন ভগবান অর্জুনকে কোন দিকে দৃষ্টি আলোচনা মনোযোগ নিবদ্ধ করার জন্য বলছেন? স্বধর্মমপি, তোমার স্বধর্ম চিন্তা করো অর্জুন। এতক্ষণ পর্যন্ত স্বধর্মের কথা ছিল না, এতক্ষণ পর্যন্ত বলছে তুমি হচ্ছে আত্মা, তুমি দেহ নয়। যখন আত্মাস্তর আসে, আত্মাস্তরের মধ্যে তখন আবার স্বধর্মের বিচার নাই। আত্মার ধর্ম সেটা শুধুমাত্র ভগবানের সন্তুষ্টি বিধান। কিন্তু এখন ভগবান একটু নিচু স্তরে চলে আসছেন, কর্মকাণ্ডের ভিত্তিতে এখন উপদেশ দিচ্ছেন ভগবান। ঠিক আছে। তো এই জন্য এখানে বলছে, হে অর্জুন, তুমি চিন্তা করো। কি বিষয়ে চিন্তা করবো? স্বধর্ম। তোমার স্বধর্ম কি? তো যখন শাস্ত্রে বলা হয় ধর্ম, ধর্ম নির্ধারিত হয় বর্ণ এবং আশ্রমের উপর ভিত্তি করে। অর্জুন, তুমি হচ্ছে ক্ষত্রিয় বর্ণ, এবং ক্ষত্রিয়র কাজ হচ্ছে যুদ্ধ করা। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, ক্ষত্রিয় হি প্রজা রক্ষণ। ক্ষত্রিয়ের কি কাজ? প্রথম কাজ হচ্ছে প্রজা রক্ষণ বা প্রজাদের সুরক্ষা দেওয়া। দ্বিতীয় হচ্ছে শস্ত্র পাণি প্রদণ্ডয়ন, শস্ত্র ধারণ করে যারা পাপী বা অপরাধী তাদের দণ্ডদান করা। 3 নম্বর হচ্ছে নির্জিত্য পরসৈন্যাদি ক্ষিতিন ধর্মে ন পালয়েৎ, যারা বিরোধী ভাবাপন্ন বা শত্রু ভাবাপন্ন রাজা, সেই রাজাদেরকে সৈন্য বলের দ্বারা বা যুদ্ধ কৌশল দ্বারা তাদের পরাজিত করে ধর্ম আচরণের দ্বারা, পৃথিবী পালনের দ্বারা দৃষ্টান্ত স্থাপন করা। এটা হচ্ছে একজন আদর্শ রাজার কর্তব্য। 4টা কাজ: প্রজা রক্ষা,
যারা তার রাজ্যে যে সমস্ত মানুষ তার আইন মানে না তাদেরকে শাস্তি দেওয়া। 3 নাম্বার হচ্ছে অন্যায় ভাবে বা শত্রু রাজাদের সঙ্গে যুদ্ধ করে তাদের পরাস্ত করে নিজের দেশকে রক্ষা করা। এবং চতুর্থ হচ্ছে ধর্মেণ পালয়েৎ, তিনি রাজ্য পালন করবেন, প্রজাদেরকে পালন করবেন কিসের ভিত্তিতে? নীতিটা কি হবে ওনার? ধর্মেণ, ধর্মের ভিত্তিতে তিনি প্রজাদেরকে লালন পালন করবেন। তো এই 4টা হচ্ছে আদর্শ রাজার কর্তব্য, এবং সেটাই ভগবান বলছেন স্বধর্ম হবে, তোমার স্বধর্ম চিন্তা করো। বলছে এই স্বধর্ম পালন থেকে মঙ্গল করার অন্য কোনো কিছু একজন ক্ষত্রিয়ের হতেই পারে না। তাই হে অর্জুন দ্বিধাগ্রস্ত হইও না যে যুদ্ধ করব কি করব না। তো শিল প্রপাত তাৎপর্য এটাই বলছেন যে চতুর্বর্ণের দ্বিতীয় বর্ণকে বলা হয় ক্ষত্রিয়, এবং ক্ষত্রিয়ের কি করা উচিত সেই বিষয়ে প্রপাত তাৎপর্য বর্ণনা করছেন যে ক্ষত্রিয়রা সরাসরি সন্ন্যাস গ্রহণ করতে পারে না। তারা রাজনীতির ক্ষেত্রে অহিংসার পথ অবলম্বন করা কূটনীতি হতে পারে, কিন্তু তা কখনো নীতিগত পন্থা নয়। ক্ষত্রিয় কখনো অহিংসার নীতি অবলম্বন করে রাজ্য শাসন বা এই এই রাজার কর্তব্য পালন করতে তিনি পারবেন না। ওনাকে অবশ্যই কিছু না কিছু অহিংসার আশ্রয় অবলম্বন করতেই হয়। তো নীতিশাস্ত্র থেকে শিল প্রভুপাদ শ্লোক উদ্ধৃত করে বলছেন। তারপর যে শিল প্রভুপাদ আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে বলছেন যে প্রভুপাদ বর্ণনা করছেন যে স্বধর্ম 2 ধরনের, একটা হচ্ছে দেহের ধর্ম আর একটা হচ্ছে আত্মার ধর্ম। আত্মার ধর্ম শুধু ভগবানের সেবা, মুক্ত অবস্থায় সেটা সম্ভব। আত্মার ধর্ম কখন সম্ভব? যখন আমরা জড়জাগতিক যে দেহ বা এই যে দেহাত্ম বুদ্ধি সেই ভাবনা থেকে যখন ঊর্ধ্বে উঠি। আর দেহ ধর্ম যখন আমরা এই জড়জগতে থাকি, দৈহিক দেহাত্ম বুদ্ধিতে আবদ্ধ থাকি, তখন আমাদের এই বর্ণাশ্রম ধর্ম আমাদের অবশ্যই অবশ্যই পালন করতে হবে। দেহগত স্বধর্মকেই বলা হয় বর্ণাশ্রম ধর্ম। এবং এর ফলে আমরা নিজেদেরকে ধীরে ধীরে যোগ্য করে গড়ে তুলতে পারি আত্মার ধর্মের স্তরে আসার জন্য। আমরা যারা ভক্তরা আছে, আপনারা যারা ভক্তরা আছেন, আপনাদের কাছে একটা ছোট প্রশ্ন এখন। বলুন তো যে বর্ণাশ্রমের যে বিধিবিধানগুলো, সেগুলো ভক্তির কোন অঙ্গ বা কোন অঙ্গের মধ্যে পড়ে? কেউ বলতে পারবেন? যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য বা গৃহস্থ, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে বিভিন্ন বর্ণের এবং আশ্রমের যে নিয়ম কানুন গুলো, এগুলো যে পালন করা বা বিভিন্ন বর্ণের যে বিভিন্ন ধর্ম সেটা যে পালন করে, এটা ভক্তির কোন অঙ্গের মধ্যে পড়ে? কেউ বলতে পারবেন? বা এই বিষয়ে কারো জানা আছে কিনা? এই স্বধর্ম যেটাকে এখানে ভগবান অর্জুনকে বলছেন স্বধর্ম, তুমি স্বধর্মের কথা চিন্তা করো, কেউ কারো জানা আছে? কেউ বলবেন? শিবনাথ প্রভু, আপনার আগে শুভ আহ, সেটা মানে মনে নেই? কেউ কেউ না? বর্ণাশ্রমের উদ্দেশ্য হচ্ছে ভগবান বিষ্ণু সন্তুষ্টি বিধান করা। বর্ণাশ্রমাচারবতা পুরুষেণ পরঃ পুমান বিষ্ণুর আরাধ্যতে পন্থা নান্যতত্তোষ কারণ। বিষ্ণুর আরাধনাই হচ্ছে বর্ণাশ্রমের মুখ্য উদ্দেশ্য, মূল উদ্দেশ্য। আর সেই বিষ্ণুর আরাধনাটাই তো ভক্তিরও মূল লক্ষ্য। কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে রূপ গোস্বামী ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণনা করছেন যে বর্ণাশ্রম শুদ্ধ ভক্তির কোনো অঙ্গ না। বর্ণাশ্রম শুদ্ধ ভক্তির কোনো অঙ্গ না। শুদ্ধ ভক্তি পালনে বর্ণাশ্রম আমাদের সহযোগিতা করে। বর্ণাশ্রম হচ্ছে দেহগত, দেহের উপর ভিত্তি করে এই ধর্ম আমাদের ভক্তি স্তরে আসার জন্য বা ভক্তি জীবন যেন সুন্দরভাবে আমরা পালন করতে পারি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বর্ণাশ্রম। মানে যেই আশ্রমের যোগ্য সেই আশ্রমে সেই অবস্থান করবে, এটা হচ্ছে বিষয়। তো সেই কারণে আমরা যে ভক্তি অনুশীলন করছি, ভক্তিটা হচ্ছে আত্মার ধর্ম। আর বর্ণাশ্রম সেটাতে আমাদের সহযোগিতা করছে। আমাদের জীবনের লক্ষ্য না বর্ণাশ্রমের সফলতা লাভ করা, লক্ষ্য হচ্ছে ভক্তিতে সফলতা লাভ করা, কৃষ্ণ ভক্তি অনুশীলন করা। তো এটা হচ্ছে ক্ষত্রিয় শব্দের অর্থ। ক্ষত্রায়তে ইতি ক্ষত্রিয়। ক্ষত শব্দের অর্থ হচ্ছে আঘাত, ত্রায়তে অর্থাৎ যিনি ত্রাণ করে, যিনি আঘাত থেকে ত্রাণ করে তিনি হচ্ছেন ক্ষত্রিয়। তো ক্ষত্রিয় প্রজা থেকে রক্ষা করবে। তো এটাই কৃষ্ণের
উপদেশ যে তুমি তোমার স্বধর্ম চিন্তা করলেও তো তোমার যুদ্ধ করা উচিত। তো ভগবান এরপরে 32 নম্বর শ্লোক, 32 নম্বর শ্লোক বসন্তী লীলা মাতা যে অনুবাদ করবেন 32 নম্বর শ্লোকের, শ্লোক 32-এর অনুবাদ কৃপা করে করুন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হে পার্থ, না চাইতে যেসব ক্ষত্রিয়ের কাছে স্বর্গদ্বার উন্মোচনকারী এই প্রকার ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আসে, তারা সুখী হন। যেই সমস্ত ক্ষত্রিয়দের কাছে না চাইতেই এই ধর্ম যুদ্ধের সুযোগ আসে, তারা সুখী হন। তো সেজন্য হে অর্জুন, এটা ধর্মযুদ্ধ, এটা অধর্ম যুদ্ধ না। এবং এই যুদ্ধের ফলে কি হবে, ভগবান এখন লোভ দেখাচ্ছে, যেরকম কর্মকাণ্ডী মানুষেরা করে সেই দৃষ্টিভঙ্গি থেকে ভগবান বলছে তুমি যদি যুদ্ধ করো তাহলে স্বর্গদ্বার, স্বর্গ প্রাপ্তি তোমার সম্ভব হবে। স্বর্গ দ্বারম অপবৃতম, এই যুদ্ধের ফলে তোমার জন্য স্বর্গের দ্বার খুলে যাবে। তো শিলা প্রভুপাদ এই তাৎপর্যে, এই 32 নম্বর শ্লোকের তাৎপর্য ক্ষত্রিয়ের কর্তব্য কি সে সম্বন্ধে ওই শ্লোক উদ্ধৃতি করে, পরাশর স্মৃতি থেকে শ্লোক উদ্ধৃতি করে ব্যাখ্যা করছেন। তো এইভাবে 31 এবং 32 নম্বর শ্লোকের দ্বারাতে ভগবান উপভোগের কথা, উপভোগ নামক যে যুক্তি প্রথম অধ্যায়ে অর্জুন উপস্থাপন করেছিল সেই দ্বিতীয় যুক্তি খণ্ডন করছেন। অর্জুন বলছেন যে আত্মীয় স্বজন মারা গেলে আমি উপভোগ করতে পারবো না। কৃষ্ণ বলছেন না, যদি তুমি যুদ্ধ করো তাহলে তুমি স্বর্গ লাভ করবে এবং স্বর্গে গিয়ে তুমি তুমি উপভোগ করতে পারবে। যদি তুমি করতে চাও তাহলে সেখানে গিয়েও তুমি উপভোগ করতে পারবে। এভাবে দ্বিতীয় যুক্তি খণ্ডন করছেন। অর্জুনের তৃতীয় যুক্তি ছিল পাপের ভয়, যে আত্মীয় স্বজনদেরকে হত্যা করলে পাপ হবে। তো ভগবান এখন এই 33 নম্বর শ্লোক থেকে শুরু করে 37 পর্যন্ত পাপের ভয় নামক যে যুক্তি, সেই যুক্তি ভগবান এখন খণ্ডন করবেন। শ্লোক নাম্বার 33। তো ভগবান এখন অর্জুনকে দোষ দেখাচ্ছেন যে হে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো, অন্যথা আচরণ করো, তাহলে অন্যথা আচরণের কি কি দোষ, এই 33, 34, 35, 36 এই 4টি শ্লোকে দোষ উল্লেখ করছেন কৃষ্ণ, যে তুমি যদি যুদ্ধ না করো তাহলে এই এই দোষ তোমার হবে। তা আমরা 4টা শ্লোক, আমরা 33 থেকে 36 শ্লোক পড়ি, এরপরে কেউ একজন আপনারা অনুবাদ করবেন, এরপরে আমরা আলোচনা করবো, ঠিক আছে? अथ चेत्त्वमिमं धर्म्यं सङ्ग्रामं न करिष्यसि ततः स्वधर्मं कीर्तिं च हित्वा पापमवाप्स्यसि आकीर्ति चापि भूतानि कथयिष्यन्तीत्यव्ययाम् सम्भावितस्य चाकीर्तिः मरणाद् अतिरिच्यते। भयात्रनादुपरतं मंस्यन्ते त्वां बहु महारथा येषां च त्वं बहुमतो भूत्वा यस्य शिलाघवम्। श्लोक नंबर 36। अवाच्यवादांश्च बहून् वदिष्यन्ति तवाहिताः निन्दन्तस्तव सामर्थ्यं ततो दुःखतरं नु किम्। তো 34, 35, 33, 33, 34, 35, 36 এই 4টি শ্লোকের অনুবাদ কেউ একজন শুদ্ধ বক্তা প্রভু কৃপা করে করতে পারবেন? 4টি শ্লোকের অনুবাদ একটু কৃপা করে প্রণাম প্রভু। প্রণাম করুন। 33 নম্বর শ্লোক অনুবাদ। কিন্তু আমি যদি এই ধর্মযুদ্ধ না করে তা হলে কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার প্রিয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। 34, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষেই এই অসম্মান মৃত্যু অপেক্ষাও অধিকতর মন্দ। 35, সমস্ত মহারথীরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছ এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারাই তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। 36, তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহু অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখদায়ক তোমার পক্ষে আর কি হতে পারে। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রভু। তো এই 4টি শ্লোকে এখন ভগবান অর্জুনের যে পাপের ভয় ছিল সেই যুক্তি খণ্ডন করার জন্য এই শ্লোকগুলো ভগবান এখন অর্জুনকে বলছেন।
এখন প্রথমে একটা জিনিস, শ্লোক অনুবাদ তো আমরা পড়লাম। এখন আপনাদের 5 মিনিট সময়, আপনারা কি একটা তালিকা তৈরি করতে পারবেন যে এই 4টি শ্লোকে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যুদ্ধ না করলে দোষ কি কি হবে? মানে কৃষ্ণের আদেশ না মেনে যদি অন্যথা আচরণ করে তাহলে কি কি দোষ হবে বা কি কি ক্ষতি হবে? কয়টা ক্ষতির কথা ভগবান এই 4টি শ্লোকে অর্জুনকে বোঝাচ্ছেন, এটার একটা তালিকা আপনারা 5 মিনিটের মধ্যে মধ্যে একটু দেখুন তৈরি করতে পারেন কিনা। এই 34, 33 থেকে শুরু করে 36 পর্যন্ত 4টি শ্লোকে কি বের করবেন? অর্জুন যদি যুদ্ধ না করে তাহলে কি কি ক্ষতি হবে বলে কৃষ্ণ বলছেন। এই 4টি শ্লোক অনুবাদ পড়লেই আপনারা পেয়ে যাওয়ার কথা। এখানে অনেকগুলো কারণ আছে, কি কি ক্ষতি হবে যুদ্ধ না করলে। একটু আপনাদের সময় শুরু হচ্ছে এখন, 5 মিনিট সময় একটু সবাই চেষ্টা করুন, জিজ্ঞেস করবো। হরে কৃষ্ণ। 5 মিনিট। সবাই একটু দেখুন, সবাই চেষ্টা করুন, যাদের যারা আছে হাত গ্রন্থ সামনে আছে, খাতা কলম আছে, একটু একটু পড়ার চেষ্টা করুন। হ্যাঁ, রেখা পাল মাতাজি বলুন। করেছেন আপনি? তৈরি হয়ে গেছে? হাই কল করুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু অর্জুনের যে ক্ষতি হবে, প্রথমে স্যার স্বীয় ধর্ম থেকে সে ভ্রষ্ট হবে। ধর্ম থেকে তোমার ভ্রষ্ট কথা, হবে, এরপরে স্বীয় ধর্ম থেকে তার ভ্রষ্ট করেছে, ক্ষত্রিয় ধর্ম সেটা থেকে সে ভ্রষ্ট হবে। 2, অর্জুনের খ্যাতি নষ্ট হবে প্রভু। তার যে একটা মানে যোদ্ধা হিসেবে তার যে একটা খ্যাতি আছে ক্ষত্রিয় সমাজে, সেই খ্যাতিটা নষ্ট হবে। 3, তার পাপের এই ক্ষতিগুলোর জন্য তাকে পাপ ভোগ করতে হবে। 4, তার কীর্তিহানি হবে প্রভু। যোদ্ধা হিসেবে তার যে একটা কৃতিত্ব আছে সেই কীর্তিহানি হবে যদি যুদ্ধে এভাবে মানে আচরণ করে। এবং সকলে তাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে বলবে যে তুমি ভয় পেয়ে যুদ্ধ থেকে বেরো, এরকম একটা কথা বলবে। তার শত্রুরা তাকে নিন্দা করবে, যা একজন ক্ষত্রিয় পক্ষে প্রভু মৃত্যুর মানে মৃত্যু অপেক্ষা নিকৃষ্টতর। আর শত্রুরা তাকে অকুত কথা বলবে। আমি একটু আর এখানে নেটের সমস্যা মাতাজি, কথা ভালো শোনা যাচ্ছে। বলবো, আরো কি জোরে বলবো? জোরে বলা নিয়ে না, নেটে আটকে যাচ্ছে আর কি কথা। শেষ হয়েছে কি? কয়টা হলো? আরো আছে নাকি? বলবো 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা বলছি বলবো। আর আছে? না আরো আছে প্রভু। নাকি? আচ্ছা, ধন্যবাদ মাতাজি। হ্যাঁ, সৌরি বলরাম প্রভু, আপনি কি কি পেলেন পয়েন্ট? হরে কৃষ্ণ প্রভু, একটা হলো স্বধর্ম যোদ্ধা রূপে খ্যাতি থেকে ভ্রষ্ট হওয়া, আর হুম, হলো কীর্তিহীনতা, অসম্মান ভোগ করা, যুদ্ধক্ষেত্র পরিত্যাগের অপবাদ, আর স্বজনের থেকেও নিন্দা অকথ্য কথা শ্রবণ। আচ্ছা,
খুব সুন্দর, ধন্যবাদ প্রভু। সরি বললাম প্রভুকে। মাধবী অমৃতা মাতাজি। আইকন করুন, হ্যাঁ ঠিক আছে, হরে বলুন। কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। এটা হচ্ছে প্রথমে স্বীয় ধর্ম এবং কীর্তি থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে। ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করা। যাদের কাছে সম্মানিত ছিল তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য করবে, তোমার সামর্থ্য নিন্দা করবে, বহু অকথ্য কথা বলবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো সুন্দরভাবে আপনারা বের করলেন, ধন্যবাদ সবাইকে। যুদ্ধ না করলে কি কি ক্ষতি হবে সেই সম্বন্ধে ভগবান 33 থেকে বলা শুরু করলেন। তো 33 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, তুমি যদি যুদ্ধ না করো তাহলে তোমার ধর্ম নষ্ট হবে এবং তোমার কীর্তি নষ্ট হবে এবং তুমি পাপ ভোগ করবে। প্রথমত অর্জুন বলছে যুদ্ধ করলে পাপ হবে। এখন ভগবান পুরো বিপরীত খণ্ডন করছেন তো যুক্তি, সেই জন্য পুরো বিপরীত কথা ভগবান বলছেন, তত্ত্বা স্বধর্মম কীর্তিম চ হিত্বা, যদি তুমি তোমার স্বধর্ম পরিত্যাগ করো তাহলে তোমার কীর্তি নষ্ট হবে, পাপম অবাপসসি, পাপ লাভ করবে। স্বধর্ম পালন না করলে পাপ হবে সবচাইতে বেশি। এভাবে ভগবান যুক্তি খণ্ডন করছেন। এরপরে 34 নম্বর শ্লোকে বলছে যে সবাই তোমার নিন্দা করবে, তাইলে তোমার যুদ্ধ করা উচিত। আমি, তুমি সহ্য করতে না পারো কিন্তু আমি তোমার বন্ধু, কৃষ্ণ বলছে আমি তোমার বন্ধু, আমি কিভাবে তোমার নিন্দা শুনে সহ্য করব। সবাই তোমাকে কাপুরুষ বলবে, শ্রীল প্রভুপাদ তাৎপর্য বলছে। তো এখন এই 34 নম্বর শ্লোকে যখন অর্জুন শুনলেন, অর্জুন বলছে যে সাধারণ লোক সমালোচনা করবে। কেন করবে তারা আমার সমালোচনা? আমি কি ভয়ের কারণে যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছি নাকি? আমি তো যুদ্ধ থেকে পালিয়ে যাচ্ছি আত্মীয় স্বজনদের প্রতি ভালোবাসার কারণে। যখন কৃষ্ণ বলছেন যে তোমার সবাই তোমার সমালোচনা করবে, খারাপ বলবে, কৃষ্ণ তখন অর্জুন তখন বলছে যে কেন সবাই খারাপ বলবে? খারাপ বলার কি কারণ আছে? আমি কি ভয় পেয়ে যুদ্ধ থেকে চলে যাচ্ছি বা যুদ্ধ না করার সিদ্ধান্ত নিলাম নাকি? আমি তো সিদ্ধান্ত নিয়েছি কিসের জন্য? আত্মীয় স্বজনদের প্রতি স্নেহ ভালোবাসার জন্য। তাদের আমি হত্যা করতে চাইছি না। কিন্তু এখন 35 নম্বর শ্লোকে এসে কৃষ্ণ বলছেন, আরে তুমি ভাবছো যে তুমি ভালোবাসার কারণে তাদেরকে ছেড়ে দিচ্ছ বা তাদের সঙ্গে যুদ্ধ করছো না, কিন্তু মানুষ কি বলবে সেটা কি জানো? সবাই মনে করবে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো। তো 35 নম্বর শ্লোকে এটা বলা হচ্ছে এবং 36 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে খালি এটাই না, তুমি তো ভাবছো যে ভালোবাসার কারণে যুদ্ধ যুদ্ধ করছো না, আত্মীয় স্বজনকে হত্যা করতে বিরত থাকছো, কিন্তু এটা যে তোমার দয়া, এই দয়া হিসেবে কেউ এটাকে দেখবে না অর্জুন। সবাই এটাকে বলবে যে তুমি হচ্ছ আহ অসামর্থ্য বা ভীরু বা ভীতু প্রকৃতির, ইম্পর্টেন্ট বলবে সবাই তোমাকে, অকথ্য ভাষায় গালিগালাজ দিতে পারে তোমার যারা শত্রুপক্ষ আছে তারা। বলছে অর্জুন, তার চেয়ে অধিক দুঃখতর জিনিস আর কি হতে পারে? এর থেকে আর খারাপ কি হতে পারে? কারণ ক্ষত্রিয়দের জন্য এর থেকে খারাপ কিছু নেই। ক্ষত্রিয়দের হত্যা করলেও ক্ষত্রিয়রা কষ্ট তো পায় না, কিন্তু কেউ যদি অপমান করে তাহলে তারা সেটা সহ্য করতে পারে না। তো এই জন্য কৃষ্ণ এমন ভাবে মানে যুক্তিগুলো খণ্ডন করছেন এবং একই সাথে কৃষ্ণ অর্জুনকে মানে ভিতর থেকে অনুপ্রেরণা দিচ্ছেন, এইভাবে খোঁচাচ্ছেন যে তোমার যুদ্ধ করা উচিত, যুদ্ধ না করলে ক্ষতি তোমার, যুদ্ধ করলে কোনো ক্ষতি নেই, কেননা তুমি আমার আদেশে যুদ্ধ করছো। তো এইভাবে আহ অর্জুনের যে তৃতীয় যুক্তি ছিল, সেই যুক্তি যেটা ছিল পাপের ভয়, ভগবান কিভাবে এটা দূর করলেন? প্রথম অধ্যায়ে অর্জুন বলছে যুদ্ধ করলে পাপ হবে, এখন দ্বিতীয় অধ্যায়ে এসে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যুদ্ধ না করলে পাপ হবে, যুদ্ধ করলে কোনো পাপ হবে না। তো এইভাবে আহ এখন শ্লোক নাম্বার 37, 37 নম্বর শ্লোকে এসে এখন ভগবান বলছেন, দ্বিতীয় অধ্যায় 6 নম্বর শ্লোকে, দ্বিতীয় অধ্যায়ের 6 নম্বর শ্লোকে অর্জুন বলছিলেন যে আসলে আমি বুঝতে পারছি না যে তাদের দ্বারা তাদের জয় করা ভালো না তাদের দ্বারা পরাজিত হওয়া ভালো।
তা আমি বুঝতে পারছিলাম না। ষষ্ঠ অধ্যায়ে অর্জুন কৃষ্ণকে বলছিলেন। তো সেই কথার উত্তর দিতে গিয়ে এখন ভগবান এই 37 নম্বর শ্লোক বলছেন, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম ভোক্ষ্য ভোক্ষ্যসে জিত্বা বা ভোক্ষ্যসে মহিম তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়ঃ। তো যুদ্ধ, কৃষ্ণ বলছেন, তুমি যদি হে অর্জুন যুদ্ধ করো, যুদ্ধ করলে সুবিধাটা কি, ফল কি? হতো বা প্রাপ্স্যসি স্বর্গ, তুমি এই পৃথিবীর রাজত্ব লাভ করবে, প্রথম লাভ। দ্বিতীয় হচ্ছে, যদি তুমি যুদ্ধে জয় করো তাহলে তো এইভাবে পৃথিবী ভোগ করবে, শাসন করতে পারবে, প্রাসাদ লাভ করবে, স্বর্গ সুখ ভোগ লাভ করবে। তো সেজন্য ভগবান বলছেন, তসমাদ উত্তিষ্ঠ কৌন্তেয়, কৌন্তেয় তুমি উঠে দাঁড়াও, যুদ্ধায় কৃত নিশ্চয়, এবং কৃত নিশ্চয় হয়ে তুমি যুদ্ধে অংশগ্রহণ করো বা যুদ্ধ করতে থাকো। তো এইভাবে ভগবান অর্জুনকে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করছেন। এই শ্লোকে ভগবান অর্জুনকে কৌন্তেয় নামে সম্বোধন করে বলছেন, কৌন্তেয় তুমি, তুমি আমার পিসির ছেলে, ক্ষত্রিয় বর্ণ, এবং এই জন্য বলছে কৌন্তেয়, কুন্তি পুত্র। তো সেই কারণে এই বংশের কথা মনে করিয়ে দিয়ে অর্জুনকে যুদ্ধ করার জন্য বা তার স্বধর্ম পালনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ব্যবস্থা করছেন। এরপরে আমরা যদি একটু বিচার করে দেখি যে পুরো ভগবত গীতাতে ভগবান ভগবানের নাম এবং অর্জুনের নামই আমরা বেশি দেখতে পাই। অর্জুনের অনেক অনেক নাম আছে, কোথাও কোথাও ভগবান অর্জুনকে পরম তপ বলে সম্বোধন করছেন, মহাবাহু বলে সম্বোধন করছেন, কৌন্তেয় বলে, পার্থ বলে। তা আমরা যদি পুরো ভগবত গীতা বিচার করি তাহলে অর্জুনের নাম দেখতে পাই আমরা অনেকগুলো। কেউ কি বলতে পারবেন অর্জুনের কতগুলো নাম ভগবত গীতার মধ্যে আছে? কয়টা নামের কথা বর্ণনা আছে শ্রীমদ ভগবত গীতাতে? অর্জুনের কয়টি নামের কথা? আরো জানা নাই? আহ পুরো ভগবত গীতায় মোট নাম আছে 249টি টোটাল। সবাই যারা যারা আছে সবাই মিলে 249টি নাম। তার মধ্যে ব্রজানন্দ প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু, অর্জুনের 20টি নাম। 20টি নাম? আর এটা কি আপনি নিজে বের করছেন না কোথাও থেকে দেখছেন? না, প্রথম ক্লাসে প্রভু বলেছিলেন। 20টি নাম। খুব সুন্দর। তো এরকম ধন্যবাদ প্রভু আপনাকে। অর্জুনের বিভিন্ন নামের বর্ণনা আমরা এখানে দেখতে পাই। তার মধ্যে একটা নাম হচ্ছে কৌন্তেয়। সেই কৌন্তেয় নামের দ্বারা ভগবান অর্জুনকে তার ক্ষত্রিয় বর্ণের কথা মনে করিয়ে দিচ্ছে। ঠিক আছে। তা 37 নম্বর শ্লোকের পরে এখন শ্লোক নাম্বার 38-এ ভগবান বলছেন যে, অর্জুন, তুমি যে পাপের ভয়ের কথা আমাকে যুক্তি দিয়েছিলে 1:36 শ্রীমদ ভগবত গীতায়, অর্জুন বলছিলেন, পাপম এব আশ্রয়ে তসমান হত্বা এতান আততায়ী। আমি যদি আততায়ীদের এখন হত্যা করি তাহলে আমাকে পাপ স্পর্শ করবে। এখন এই 38 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে, অর্জুন, তুমি যে
পাপের ভয় পাচ্ছ বা বলছো যে যুদ্ধ করলে পাপ হবে, আসলে বিপরীতটা, যুদ্ধ না করলেই পাপ হবে। আর আর এখন ভগবান এই 38 নম্বর শ্লোকে বলছেন, অর্জুন আসলে লাভ হবে কি ক্ষতি হবে, জয় হবে না পরাজয় হবে, কি হবে এটা চিন্তা না করে তুমি সমজ্ঞানে যুদ্ধ করো, তাহলে তোমাকে আর পাপ ভাগী হতে হবে না। তো এভাবে ভগবান নিশ্চয়তা দিচ্ছেন যে তোমাকে পাপ ভাগী হতে হবে না যদি তুমি সমভাবে আচরণ করতে পারো। তো সেই সমভাবটাই 38 নম্বর শ্লোকে এখন বর্ণনা করা হচ্ছে। অমিত অমিত তেজ নিত্যানন্দ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রণাম প্রভু, হরে কৃষ্ণ। প্রভু 38 নম্বর শ্লোকটা হলো, সুখে দুঃখে সমীকৃত্য লাভা লাভ জয়া জয় তথো যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম বাপসসি, যার অনুবাদ হলো, সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয়কে সমান জ্ঞান করে তুমি যুদ্ধের নিমিত্ত যুদ্ধ করো, তাহলে তোমাকে কখনো পাপের ভাগী হতে হবে না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। যুদ্ধের নিমিত্তে যুদ্ধ করো অর্জুন, তাহলে তোমাকে আর পাপের ভাগী হতে হবে না। কর্তব্যের খাতিরে যুদ্ধ করো, সুখে দুঃখে সমজ্ঞান করে যুদ্ধ করো, এর ফলে তোমাকে পাপ স্পর্শ করবে না। তো অর্জুনের ভয় ছিল পাপ, সে পাপ যেন স্পর্শ না করে, তাই সেই উপায় এখন ভগবান অর্জুনকে এই শ্লোকে প্রদান করেছেন। খুব সুন্দর ভাবে যে থাকা, সমভাব থাকা, তাহলে কর্মবন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো। শিল প্রভুপাদ বলছেন যে ভগবান এখানে স্পষ্ট ভাবে বলেছেন যে জয় পরাজয়ের বিচার না করে কেবল কর্তব্য খাতিরে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে হবে। এরপরে শ্লোক নাম্বার 39 থেকে 53 পর্যন্ত ভগবান এখন অর্জুনকে জ্ঞান যোগের উপর ভিত্তি করে আরো কিছু আহ জ্ঞান যোগের উপসংহার করে তার সাধনভূত কর্মযোগের প্রস্তাব দিচ্ছেন। মানে ভগবান এখন অর্জুনকে 39 থেকে 53 পর্যন্ত নিষ্কাম কর্মযোগ করার জন্য বা বুদ্ধি যোগের স্তরে অধিষ্ঠিত হয়ে যুদ্ধ করার জন্য উপদেশ দিন। এই জিনিসটা একটু আমাদের বোঝা উচিত। প্রথমে ভগবান বলছেন জ্ঞানের কথা, এরপরে এখন আমরা যেটা দেখবো ভগবান এখানে বলছেন কর্তব্য কর্মের খাতিরে কর্মের কথা। আর এখন 39 থেকে 53 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান এখন নিষ্কাম কর্মযোগ এর ভিত্তি থেকে বা নিষ্কাম কর্মযোগের দৃষ্টিভঙ্গি থেকেও যদি বিচার করা হয় তাহলেও আহ আমরা এটা দেখতে পাই। যেমন শ্লোক নাম্বার 39, एषा ते विहिता साङ्ख्ये बुद्धिर्योगे त्विमां शृणु बुद्ध्या युक्तो यया पार्थ कर्मबन्धां प्रहास्यसि। তো 39 নম্বর শ্লোকে খুব গুরুত্বপূর্ণ একটা শ্লোক বলছে, হে পার্থ, আমি তোমাকে সাংখ্য যোগের কথা বললাম, এখন ভক্তি যোগ সম্বন্ধিনী বুদ্ধির কথা তুমি শ্রবণ করো, যার দ্বারা তুমি কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবে। এখন ভগবান কি বিষয় বলবেন, আলোচনা পরিবর্তন হয়ে এখন ভগবান ভক্তিযোগ সম্বন্ধিনী বুদ্ধিযোগের কথা বা নিষ্কাম কর্মযোগের কথা আলোচনা করবেন। সকাম কর্ম অনুসরণের ফলে বাসনা থেকে হৃদয় পবিত্র বা মুক্ত হয় না। যখন কর্মযোগী নিষ্কাম কর্মযোগ অনুশীলন করা শুরু করে, সেই নিষ্কাম কর্মযোগ এর প্রথম ওকে সরি যখন কেউ নিষ্কাম কর্মযোগ অনুশীলন করে, নিষ্কাম শব্দের অর্থই আমরা বুঝতে পারি যে ফলের বাসনা রহিত হয়ে কর্ম করা।
যখন কেউ নিষ্কাম কর্ম অনুশীলন করে, অর্থাৎ ফলের বাসনা থেকে মুক্ত হয়ে যখন কেউ কর্ম করে, তখন ধীরে ধীরে ওনার মনের মধ্যে সমস্ত প্রকার বাসনা চলে যায় এবং উনি জ্ঞানযোগ অনুষ্ঠানের জন্য যোগ্য হয়ে উঠেন, বা তিনি জ্ঞানযোগ অনুশীলন করতে চাইলে করতে পারেন। তো বুদ্ধিযোগ বা নিষ্কাম কর্মযোগ আমাদেরকে বুদ্ধি প্রদান করে। নিষ্কাম কর্মযোগ আমাদেরকে বুদ্ধি প্রদান, এই জন্য নিষ্কাম কর্মকে বুদ্ধিযোগ বলে এখানে প্রভুপাদও ব্যাখ্যা করেছেন। ওকে, শিল প্রভুপাদ তাৎপর্যে এই সাংখ্য, সংখ্যা এবং যোগ, এই তিনটি বিষয় নিয়ে এই শ্লোকের তাৎপর্য বর্ণনা করছেন। নিরুক্ত নামক যে বৈদিক অভিধান, সেই অভিধান থেকে শিল প্রভুপাদ শ্লোক উদ্ধৃতি করে বলছেন, সংজ্ঞা নিয়ে বলছেন যে সংখ্যা কি? সংখ্যা হচ্ছে কোনো কিছু বিশদ বিবরণ, যা কোনো কিছুর বিশদ বিবরণ দেয়, এবং সংখ্যা বলতে সেই দর্শনকে বোঝায় যা, সাংখ্য বলতে সেই দর্শনকে বোঝায় যা আত্মার স্বরূপ বর্ণনা করে। তো সংখ্যা এবং সাংখ্য দুইটা কাছাকাছি মনে হলেও দুইটার এক না। সংখ্যা মানে হচ্ছে নাম্বার, আর সাংখ্য মানে হচ্ছে আত্মার স্বরূপ বর্ণনা করা, জড় এবং আত্মার মধ্যে কি পার্থক্য সেই পার্থক্য বোঝায়। আর তৃতীয় হচ্ছে যোগ। যোগের অর্থ হচ্ছে ইন্দ্রিয়গুলোকে দমন করা। তো অর্জুন যুদ্ধ না করার ছিল ইন্দ্রিয় সুখ ভোগের ইচ্ছা। অর্জুন যে যুদ্ধ না করার কারণ, এটা ছিল ইন্দ্রিয় ভোগের ইচ্ছা। আর এই কারণে ভগবান শ্রীকৃষ্ণ এখন তাকে পরম কর্তব্যের কথা মনে করিয়ে দিচ্ছেন, যেন সে যুদ্ধ করে। আর সাংখ্য দর্শনের ভিত্তিতে কৃষ্ণের ব্যাখ্যা আমরা দেখতে পাই মাঝামাঝিতে শ্রীকৃষ্ণ বলছেন, শ্রীকৃষ্ণ তাই অর্জুনকে বুঝতে বুঝাতে চেয়েছিলেন তার পিতামহকে হত্যা করলেও তিনি তার পিতামহের আত্মাকে কখনোই বিনাশ করতে পারতেন না, কারণ প্রতিটি জীব এবং ভগবান সনাতন ও স্বতন্ত্র। এভাবে আমরা তারপর যে আরো বিস্তারিত ভাবে প্রবাদ অনেক কিছু আলোচনা করছেন, আপনারা আপনাদের অবসর সময় পড়বেন। শেষ দিকে শিল প্রপাত বুদ্ধিযোগের কথা বলছেন, যে ভগবত গীতার মূল তত্ত্ব হচ্ছে এখানেই। বুদ্ধিযোগ কি? বুদ্ধিযোগ হচ্ছে কৃষ্ণ ভাবনায় মগ্ন হয়ে ভগবানের সেবা করা। ভগবানের তৃপ্তি সাধন করার জন্য ভগবত ভক্ত যখন বুদ্ধিযোগের মাধ্যমে কর্তব্য কর্ম সম্পাদন করেন, সেই কর্তব্য কর্ম যতই কষ্টকর হোক না কেন, ভগবত ভাবনায় মগ্ন হয়ে থাকার ফলে তিনি তখন অপ্রাকৃত আনন্দ অনুভব করেন। এরপরে 40 নম্বর শ্লোক। এখন ভগবান বলছেন, অর্জুন যদি জিজ্ঞেস করে যে কখনো কখনো প্রচুর বিঘ্ন থাকলে কৃষিকার্যের ন্যায় কর্মফল নষ্ট হয়, আর মন্ত্র আদির মাধ্যমে অঙ্গহানি হলেও হওয়ার সম্ভাবনা আছে, অতএব কর্মযোগের দ্বারা কিভাবে কর্মবন্ধন নষ্ট হবে? এটা হচ্ছে অর্জুনের প্রশ্ন মনের মধ্যে, যে হে কৃষ্ণ, আপনি বলছেন যে স্বধর্ম আচরণ করে আমি মুক্ত হতে, আচ্ছা কর্মযোগের মাধ্যমে কর্ম করে কিভাবে কর্মফল থেকে মুক্ত হওয়া যায়, এটা কিভাবে সম্ভব? তো শ্লোক নাম্বার 40, নেহা বিক্রম নাশস্তে प्रत्यवायो न विद्यते स्वल्पमप्यस्य धर्मस्य ত্রায়তে महतो भयात्। তো ত্রায়তে महतो भयात्, এই বুদ্ধিযোগ বা ভক্তিযোগের এটাই বৈশিষ্ট্য যে যে কেউ এর আশ্রয় গ্রহণ করতে পারে, এবং এর ফলে সে মহাভয় থেকে, জীবনে মহাভয় থেকে সে রক্ষা পেতে পারে। বুদ্ধিযোগ বা ভক্তিযোগের ভিত্তিতে।
তো এই 40 নম্বর শ্লোক খুব গুরুত্বপূর্ণ একটি শ্লোক, যে শ্লোকের মাধ্যমে আমরা বুঝতে পারি যে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যখন আমরা কোনো কিছু করি, সেই ফল কখনো ধ্বংস হয় না। এমনকি এই জীবনে না হলেও পরের জন্মেও আমাদের এই যে ভক্তিযোগ, যে সেই ভক্তিযোগের সুফল আমরা পরের জন্মে আমরা লাভ করতে পারি। এই জন্য বলছে স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়তে ক্ষততর। স্বল্প পরিমাণ ধর্ম স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে সংসার মহাভয় থেকে পরিত্রাণ করতে পারে। এইভাবে ভগবান আহ ভক্তিযোগ বা বুদ্ধিযোগের মহিমা ব্যাখ্যা করলেন। তাৎপর্য শিল প্রভুপাদ প্রাপ্য পুণ্যকৃতাম এই শ্লোক উদ্ধৃতি করছেন যে এক জন্মে যদি তার ভগবত ভক্তি সম্পূর্ণ নাও হয়, তবে তার পরের জন্মে সে যেখানে শেষ করেছিল বহমান থেকে সেখান থেকে আবার শুরু করবে। সেই যে স্তর পর্যন্ত ছিল পূর্ব জীবনে, এরপর থেকে তিনি ভক্তি শুরু করবে। এই হচ্ছে সেই ভগবত গীতার প্রমাণ। এই জন্য অবশ্যই আমাদের ভগবানের আশ্রয় গ্রহণ করে এই যে নিষ্কাম কর্মযোগ বা বুদ্ধিযোগ, সেই বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করে শুদ্ধ ভক্তিতে আমাদের রত থাকা উচিত। এরপরে 41 নম্বর শ্লোক নাম্বার 41 থেকে এখন ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে ব্যবসায় আত্মিকা বুদ্ধি এবং বেদের কর্মকাণ্ড বিষয়। ব্যবসায় আত্মিকা বুদ্ধি কি এবং বেদের কর্মকাণ্ড কি, এই বিষয়ে এখন ভগবান শ্লোক নম্বর 41 থেকে 47 পর্যন্ত বলছেন। যখন 40 নম্বর শ্লোকে ভগবান বলছে যে ত্রায়তে মহত ভয়াত, যার স্বল্প অনুষ্ঠানও অনুষ্ঠাতাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করে। এখন অর্জুনের প্রশ্ন যে কেন 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 ভগবান তাদেরকে রক্ষা করে? তো এর উত্তর দিতে গিয়ে এখন ভগবান যারা সকাম কর্মী এবং যারা নিষ্কাম কর্মী এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝাবেন। পার্থক্য বোঝানোর পরে ভগবান বলবেন যে এখন কি বুঝতে পেরেছো যে কেন যারা ভক্ত তারা স্বল্প অনুষ্ঠান করে রক্ষা পায়? এটা হচ্ছে থিম এই অংশের। সকাম এবং নিষ্কাম কর্মের পার্থক্য যদি না বোঝানো হয়, তাহলে আমরা বুঝতে পারবো না যে পার্থক্যটা কোথায়। ঠিক আছে, তো শ্লোক নাম্বার 41 বলেছে ব্যবসায়াত্মিকা বুদ্ধি একেহ কুরু নন্দনা বহু শাখা হি অনন্তশ্চ বুদ্ধ্যয় ব্যবসায়িনাম। তো এই শ্লোকেতে ভগবান ভক্ত এবং অভক্তদের পার্থক্য নিরূপণ করেছে। ব্যবসায় আত্মিকা বুদ্ধি, হে অর্জুন, মনকে স্থির করো স্থির বুদ্ধির দ্বারা, নিশ্চয়াত্মিকা বুদ্ধির দ্বারা একনিষ্ঠ হও। ব্যবসায় আত্মিকা বুদ্ধি একেই হ করুণাত্মা। আর যদি কারো বুদ্ধি যদি নিষ্ঠা না হয় বা নিশ্চয়াত্মিকা বুদ্ধি যদি লাভ না করে, তাহলে তাদের বুদ্ধিটা কেমন? পরের লাইনে বলছে বহু শাখা হি অনন্তাশ্চ, তাদের যে ইচ্ছা বা তাদের যে বাসনা সেটা বহু শাখা বিশিষ্ট। আর এই কারণে তারা যে কোনো একটা নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছাতে বা লাভ করতে পারে না। বহু শাখা হি অনন্তাশ্চ বুদ্ধয় অব্যবসায়ী নাম, কেননা তারা অব্যবসায়ী, অর্থাৎ তাদের স্থিরতা কম, ধৈর্য কম, সে কারণে তারা এটা লাভ করতে পারে। তো এটাকে এখানে ব্যবসা বলা হচ্ছে, ব্যবসায় আত্মিকা বুদ্ধি। একজন ব্যবসায়ী যেরকম তার ধন সম্পদের প্রতি অত্যন্ত লোভ থাকে, কখন কি হবে, তো এইরকম ভক্তেরও সবসময় তিনি লোভ থাকে। একজন ব্যাপারীর মতো বা ব্যবসায়ীর মতো ভক্ত সবসময় চিন্তা করেন যে কিভাবে আমি ভগবানকে একটু স্মরণ রাখতে পারি, কিভাবে আমরা ভগবানকে সবসময় ভগবানকে হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারি। এই বিষয়ে আমাদের
বুঝতে চেষ্টা করা হচ্ছে। তো এই পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের বিভিন্ন যুক্তি এভাবে খণ্ডন করছেন। আমরা একটা ছোট চার্ট আছে, এটা আপনারা একটু দেখতে পারেন। আশা করি আপনাদের এই পর্যন্ত যে আলোচনা হলো সেই আলোচনা বুঝতে সহযোগিতা হবে। দেখতে পাচ্ছেন আশা করি। আম, তো এখানে এই যে 31 থেকে 38 মূলত এই 8টি শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের যেই যে যুক্তি খণ্ডন করছেন সেই যুক্তিগুলো এখানে আমরা একটা তালিকা, একটা এই যে ঘরের মতো এটা তৈরি করা হবে। ওকে, আহ কেউ কি একজনের পড়তে পারবেন? দেখে দেখে দেখা যাচ্ছে কিনা দেখে পড়তে পারবেন। সৌরভ প্রভু পড়তে পারবেন কৃপা করে? অর্জুনের হরে কৃষ্ণ। যুক্তিটা পড়েন এখানে। হ্যাঁ, এটা পড়ে অর্জুনের যুক্তি দেখা অর্জুনের যাচ্ছে। যুক্তি, প্রথম যুক্তি 31 নং শ্লোকে, ন চ শ্রেয় অনুপশ্যামি, যুদ্ধ করতে কোনো কল্যাণ দেখছি না। তারপর দ্বিতীয় যুক্তিটা হচ্ছে 37 নং শ্লোকে, না না, যুদ্ধের দ্বারা। একটা একটা করে যুক্তি আর একটা করে সমাধান আমরা দেখবো। তো যুক্তিটা কি ছিল প্রথম অর্জুনের? যুক্তি, যুদ্ধ করতে কোনো কল্যাণ যুদ্ধ দেখছি করতে না, যুদ্ধ করে কোনো লাভ আমি খুঁজে পাচ্ছি না। কি লাভ যুদ্ধ করে? ভগবান কি বললেন? এর খণ্ডন করলেন কিভাবে? এটা হচ্ছে কৃষ্ণের খণ্ডন। কিভাবে করলেন ভগবান খণ্ডন? ধর্মাৎ হি যুদ্ধাৎ শ্রেয় অন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। দ্বিতীয় অধ্যায়ের 31 নম্বর শ্লোকে এসে ভগবান বলছেন, ধর্মের জন্য যদি কেউ যুদ্ধ করে, ধর্মাথি যুদ্ধাৎ শ্রেয়ন্যৎ ক্ষত্রিয়স্য ন বিদ্যতে, ক্ষত্রিয়ের জন্য এর থেকে আর বড় কোনো সুযোগ নাই। অর্থাৎ এই ধর্মের জন্য যুদ্ধ করাটাই হচ্ছে তোমার প্রকৃত কল্যাণ। এর মানে যুদ্ধ করতে কোনো কল্যাণ দেখছি না, যেটা অর্জুন বলছেন সেটা আসলে ভুল প্রমাণিত হলো। এবারে প্রথম অধ্যায়ের 37 নম্বর শ্লোকে অর্জুন বলছেন, যুদ্ধের দ্বারা কিভাবে আমি সুখী হতে পারবো। 32 নম্বর শ্লোকে ভগবান, দ্বিতীয় অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান বলছেন, যদৃচ্ছয়া চৌপপন্যম স্বর্গদ্বারমপবৃতম, তুমি যদি যুদ্ধ করো তাহলে তুমি সুখী হতে পারবে, স্বর্গে গমন করতে পারবে, উচ্চতর গ্রহলোকে গমন করতে পারবে। এরপরে যুদ্ধের পরিণাম নরক প্রাপ্তি। অর্জুন প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোকে বলছে যুদ্ধ করলে নরক গমন করতে হবে। দ্বিতীয় অধ্যায় 32 বা 37 নম্বর শ্লোকে কৃষ্ণ কি বললেন? যুদ্ধ করলে স্বর্গ প্রাপ্তি হবে, হত বা প্রাপ্স্যসি স্বর্গম। আর যুদ্ধ না করলে পাপ হবে, করলে স্বর্গ প্রাপ্তি। আর যদি যুদ্ধ পাপ করে তাহলে কি হবে? এ, যুদ্ধ যদি ছেড়ে যায় তাহলে পাপ হবে। এই যে এখানে বলা হচ্ছে। এরপরে প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোকে ভগবান বলা হচ্ছে যে যুদ্ধ করলে পরিণামে, প্রথম অধ্যায় 40 নম্বর শ্লোকে, যুদ্ধ করলে পরিণামে ধর্ম নাশ হয়, মানে আমাদের যে কুল ধর্ম আছে সেই ধর্ম নষ্ট হবে। অর্জুনের যুক্তি ছিল। তো সেই যুক্তি খণ্ডন করে ভগবান দ্বিতীয় অধ্যায় 33 নম্বর শ্লোকে বলছে যুদ্ধ না করলে ধর্ম নাশ হয়, যুদ্ধ করলে ধর্ম নাশ হবে না।
তো 41 নম্বর শ্লোকে ভগবান যারা সকাম কর্মী অর্থাৎ অভক্ত, যারা ভগবানের ভক্ত নয়, সে তাদের কথা বলছেন যে তাদের বুদ্ধি স্থির নয়, তাদের বুদ্ধি হচ্ছে বহু শাখা বিশিষ্ট, এজন্য তারা কখনো সিদ্ধি লাভ করতে পারেন। এরপরে 42-43 নম্বর শ্লোকে সেই সকাম কর্মীদের সম্বন্ধে আরো বলছেন, সকাম কর্মী সম্বন্ধে ভগবান বলছেন, ইয়ামিমাম পুষ্পিতাম বাচম প্রবদন্তি অবিপশ্চিতা वेदवादरता पार्थ नान्यात् अस्तीति वादिना कामात्मना स्वर्गपरा जन्म कर्म फलप्रदां क्रिया विशेष बहुलां भोगैश्वर्य गतिं प्रति। বেদের পুষ্পিত বাক্য যারা অনুশীলন করে বা অনুসরণ করে বেদের পুষ্পিত বাক্যে, তারা আসলে মোহিত হয়, এবং তাই এই শ্লোকে 42 এবং 43 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বোঝাচ্ছে। চন্দ্রমুখী মাতাজি কি ভগবানের অনুবাদ করবেন? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বিবেক বর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে স্বর্গ সুখ ভোগ ও উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ ও ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। ধন্যবাদ মাতাজি। তো বেদের পুষ্পিত বাক্য মানে কি বুঝি আসলে আমরা? পুষ্পিত বাক্য বা কেন এটাকে বলা হয়ে থাকে? পুষ্পিতাম বা আচম বলা হচ্ছে এখানে। পুষ্পিত বাক্য, বেদের বাক্যকে পুষ্পিত বাক্য বলে কেন? আসলে বেদের সমস্ত কথাকে পুষ্পিত বলা হয় না। যে সমস্ত বেদের যে অংশগুলোতে সকাম কর্ম সম্বন্ধে নির্দেশ দেওয়া হয়েছে, সেই অংশগুলোকে এখানে পুষ্পিতম বা আচম বলে ভগবান উল্লেখ করছেন। পুষ্পিতম বা আচম কেন? ফুল যেরকম সকালে ফুটে, একটু পরে দুপুর যখন হয়, বিকাল যখন হয়, চুপসে যায়। সকাম কর্মের ফলও তৎক্ষণাৎ পাওয়া যায়, কিন্তু বেশি সময় টিকে না, নষ্ট হয়ে যায়। সেই কারণে সকাম কর্মের বর্ণনা করে যে বেদ বাক্য, সেগুলো হচ্ছে পুষ্পিত বা ক্ষণস্থায়ী, এবং তারা জীবনের উদ্দেশ্য বলে মনে করে স্বর্গ, উচ্চকুলে জন্ম ইত্যাদি ইত্যাদি তারা বলে মনে করে এগুলোকে। এবং এর ফলে তারা ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, তারা মনে করে এর থেকে উপরে আর কিছু নেই। কিন্তু সেরকম আমাদের হওয়া উচিত নয়। কেননা নরোত্তম দাস ঠাকুর বলছেন, কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড সকলই বিষয়ের ভাণ্ড অমৃত বলিয়া যে বা খায়। তো এইভাবে আহ বেদের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডকে নিন্দা করেছেন আমাদের আচার্য। ঠিক আছে। এরপরে বেদের পুষ্পিত বাক্য সম্বন্ধে আরো 40 নম্বর শ্লোকে ভগবান বলছেন যে ভোগ